জুয়া শব্দটার সাথে আপনারা সবাই পরিচিত। এটি এমন এক ধরনের খেলা যা লাভ বা ক্ষতির সাথে সম্পর্কযুক্ত। এখন চলছে আইপিএল এর সিজন, যা ক্রিকেট বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট। একে কেন্দ্র করে জুয়ার নেশায় আসক্ত হচ্ছে তরুণ সমাজ, বাদ যাচ্ছেন না বয়স্ক লোকেরাও। জুয়ার ফাঁদে পা দিয়ে প্রতিদিন হাজার হাজার টাকা হারিয়ে তারা নিঃস্ব হচ্ছে। স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা জুয়ার টাকা জোগাড় করার জন্য চুরির মতো কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছে, বিক্রি করে দিচ্ছে হাতের নাগালে যা পাচ্ছে। বিভিন্ন বাজারে, গ্রামের মোড়ের দোকানগুলোতে তারা এই মরণ নেশায় লিপ্ত হচ্ছে। এছাড়াও গাড়ি চালক, হেল্পার, মাছ বিক্রেতা, দোকানদাররাও রয়েছেন এই তালিকায়। কোন দল জিতবে, কোন খেলোয়াড় কত রান করবে, কোন বলার কয়টা উইকেট নেবে, এই নিয়ে চলে অবৈধ বাণিজ্য। জুয়া সাধারণত তিনভাবে হয়ে থাকে। প্রথমত, একসঙ্গে কোনো দোকান, সেলুন, হোটেল বা ঘরে বসে জুয়া খেলে। দ্বিতীয়ত, বাড়ি, অফিস বা অন্যত্র বসে মোবাইল ফোনের মাধ্যমে বাজি ধরে। আর তৃতীয়ত, অ্যাপসের মাধ্যমে। বিভিন্ন অ্যাপসের মধ্যে সবচেয়ে পরিচিত অ্যাপ হচ্ছে 1x বেট। গবেষণায় দেখা যায় 17 থেকে 27 বছরের তরুণরা এই খেলায় বেশি আসক্ত। জুয়ার প্রতি নেশার পেছনে রয়েছে জিনগত, পারিপার্শ্বিক পরিবেশ এবং জৈবিক বা বায়োলজিক্যাল কারণ। এর সঙ্গে যুক্ত হয় মস্তিষ্কের একটি বিশেষ কার্যাবলী। এর ফলে আমরা যে কাজই করি না কেন তা করতে আমাদের খুবই ভালো লাগে, এবং এর মধ্য দিয়ে নিউরোট্রান্সমিটার হিসেবে যে ডোপামিন নিঃসরণ হয় তা আমাদের মধ্যে এক ধরনের সন্তুষ্টির জন্ম দেয়। যে কোনো আসক্তির ক্ষেত্রে, তা সে মাদকাসক্তি বা জুয়ার প্রতি আসক্তি যাই হোক না কেন, মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয়। জুয়ায় আসক্ত ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় যে কোনো কিছু লাভ হওয়ার পর যখন মস্তিষ্কে ডোপামিন ক্ষরিত হয়, তখন তাদের উত্তেজনা তৈরির অনুপাত সাধারণ মানুষের তুলনায় বেশি হয়। ফলে তারা সামান্য লাভেই অনেক বেশি উত্তেজিত হন ও পুনরায় আরও বেশি বাজি ধরতে চান। জুয়ার নেশা একটি মানসিক রোগ। এটি সাধারণত বহুদিন ধরে স্থায়ী হয়, এবং যদি এর সঠিক চিকিৎসা না হয় তাহলে অন্যান্য আরও অনেক জটিলতা বেড়ে যেতে পারে। সেই সমস্যাগুলো হলো মাদকের প্রতি আসক্তি, ব্যক্তিগত, পেশাগত এবং অর্থনৈতিক সমস্যা, হৃদরোগের সমস্যা, উদ্বেগজনিত সমস্যা, আত্মহত্যার প্রবণতা। এই জন্য আমাদের সকলের উচিত এই মানসিক সমস্যা অর্থাৎ মরণ নেশা থেকে নিজেদের রক্ষা করা, নিজেরা সচেতন থাকা। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।